নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি দক্ষিণ ভারতীয় খুব জনপ্রিয় জলখাবার উপমা, বা পাতি ভাষায় এটাকে নোনতে সুজিও বলা যায়। সুজিটাকে নানান রকমভাবে তরিতরকারি দিয়ে বানানো হয় এই উপমা। ভীষণ লাইট জলখাবার হলেও পেটের জন্য খুব হোলসাম হবে এই রেসিপিটা। আসুন শিখি কি করে বানায় এই খুব বিখ্যাত দক্ষিণ ভারতীয় জলখাবার উপমা। এটা বানানোর জন্য আমরা নিলাম 250 গ্রামের মতন সুজি, 2 থেকে 3টে লঙ্কা কুচি, 1 চামচ ছোলার ডাল, 1 চামচ বিউলির ডাল, 1 চামচের একটু কম কালো সর্ষে, কয়েকটা কারি পাতা, হাফ ইঞ্চির মতন আদা খুব ঝিরিঝিরি করে কাটা, ছোট সাইজের একটা ক্যাপসিকাম, 1 মুঠ কড়াইশুঁটি, একটা পেঁয়াজ, 1 মুঠ ফ্রেঞ্চ বিনস, একটা ছোট গাজর আর 2 মুঠের মতন ভাজা বাদাম। এগুলো দিয়ে আজকে রেসিপিটা বানাতে চলেছি। সর্বপ্রথম একটা প্যানে 1 চামচের মতন ঘি নিয়ে এই সুজিগুলোকে আগে ভেজে নিতে হবে। হালকা হলদে কালার হওয়া পর্যন্ত সুজিটাকে খুব ভালো মতন ভেজে নেবেন। এই যে ঠিক এরকম কালার হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। প্যানে নিলাম আবার 2 চামচের মতন সাদা তেল, দিয়ে দিলাম ছোলার ডাল আর বিউলির ডাল। ছোলার ডাল আর বিউলির ডালটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। দিয়ে দেওয়া হলো কালো সর্ষে, প্রায় মিনিট 1 মতন ভেজে এটার মধ্যে দিয়ে দেওয়া হলো আদা কুচি। এবার দেবেন কাঁচা লঙ্কা আর কারি পাতাগুলো। এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেওয়া হলো কুচনো পেঁয়াজগুলো। পেঁয়াজটাকেও হালকা ভেজে নিতে হবে। এখন পালা সবজিগুলোর। দিয়ে দেওয়া হলো ফ্রেঞ্চ বিনস, কড়াইশুঁটি আর গাজরগুলো। এবার এগুলোকেও একটু ভেজে নেবেন। প্রয়োজন মতন ঢাকনা লাগিয়ে একটু সেদ্ধ হতে দিলাম। প্রায় মিনিট 1 থেকে 1.5 পর এই যে দেখুন, গাজর, কড়াইশুঁটি, বিনস এগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম। এগুলোকেও বাকি সবজিটার সাথে একটুক্ষণের জন্য ভেজে নেওয়া হলো। এই যে সবজিগুলো কিন্তু একদম ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার পালা জলের। দিয়ে দেওয়া হলো সুজির 3 গুণ জল। হাফ চামচের মতন নুন দিয়ে অপেক্ষা করব জলটা ফুটে যাওয়ার। যেই জলটা ফুটে উঠবে ভাজা সুজিগুলো এটার মধ্যে দিয়ে দেবেন। সুজিগুলো দেওয়ার সময় লক্ষ্য রাখবেন একবারে না ঢেলে একটু একটু করে সুজি ঢেলে ওটাকে ভালো মতন মিলিয়ে নিতে হবে জলটার সাথে। একবারে সুজিগুলো ঢাললে লাম্পস হওয়ার ভয় থাকবে। আজকের এপিসোডে আমরা এখানে কিন্তু দেখাচ্ছি সুজির উপমা। তবে দক্ষিণ ভারতে গোটা 8 থেকে 9 রকম ভাবে উপমা তৈরি হয়। সুজির উপমা, চালের উপমা, চিড়ের উপমা, বিভিন্নভাবে উপমা তৈরি হয় দক্ষিণ ভারতীয় স্টেটগুলোতে। তবে সব উপমার মধ্যে সর্বাধিক পছন্দ করা হয় এই সুজির উপমা। সুজিটা দেওয়ার পরে জলটাকে অনবরত চালাতে হবে, না হলে কিন্তু সুজিটা দলা হয়ে যাওয়ার ভয় থাকে। দক্ষিণ ভারতে এই উপমাটা সার্ভ করা হয় ঝাল টমেটোর চাটনি আর নারকেলের চাটনির সাথে। তবে মহারাষ্ট্রে উপমাটা সার্ভ করা হয় মিষ্টি সুজির সাথে। মিষ্টি সুজিটাকে ওনারা সিরা বলেন। আর উপমা, সিরা উপমা মহারাষ্ট্রে একটা খুব প্রচলিত ব্রেকফাস্ট। কিন্তু কথায় কথায় সুজির জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এখন ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো মিনিট 1 মতন। মিনিট 1 পরে এই যে দেখুন, জলটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। এখন ভাজা বাদামগুলো এটার মধ্যে দিয়ে দেবেন। এই যে দেখুন, খুব সুন্দর কিন্তু ঝরঝরে উপমা একেবারে রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। হাফ চামচের মতন ঘি দিয়ে শেষ করলাম আজকের রেসিপিটা। গ্যাস বন্ধ করে ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো 1 মিনিটের মতন। এই যে মিনিট 1 পর ঘিটা সম্পূর্ণভাবে উপমায় কিন্তু গলে মিলে গেছে। এটাকে আপনি সকালের জল খাবার হিসাবে বা ইভিনিং স্ন্যাকের হিসাবেও খেতে পারেন। খুব হেলদি আর হোলসাম কিন্তু এটা। তবে খাবেন একদম গরমাগরম। শেষ করলাম উপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে। ব্যাস এইটুকুই ছিল আজকের রেসিপি। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এই ভিডিওটা যারা উপমা কোনোদিন খাননি।
সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।